বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আদরের ছোট্ট সোনামণিরা, তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমি ক্লাস 2 এর ইংরেজি ফাইনাল এক্সামের 2024 সালের যে নোটশিটটি রয়েছে, সেই নোটশিটটি তোমাদের সামনে আজকে তুলে ধরব। 1 নং-এ তোমাদের জন্য থাকবে ওয়ার্ড মিনিং। এখানে তোমাদের 20টি ওয়ার্ড দেওয়া রয়েছে। পরীক্ষার কোশ্চেনে তোমরা এর থেকে 10টি ওয়ার্ড মিনিং পাবে। তো চলো আমরা এক এক করে সবগুলো ওয়ার্ড শিখে নেই। প্রথমে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো ক্লেভার। আমরা জানি ক্লেভার অর্থ হলো চালাক। ট্র্যাপ, ট্র্যাপ অর্থ ফাঁদ। নাইস সুন্দর। সেভ রক্ষা করা। হোয়াইল যখন। মেক, মেক অর্থ হলো তৈরি করা। ফ্লাই, ফ্লাই অর্থ হলো উড়া। হাই, হাই অর্থ হচ্ছে উঁচু। মেশিন যন্ত্র। ডার্টি, ডার্টি অর্থ হলো নোংরা। লেজি, লেজি অর্থ হলো অলস। অল ডে সারাদিন। গেট আপ ঘুম থেকে উঠা। স্লিপ ঘুমানো। লাউডলি উচ্চস্বরে। ক্যাচ ধরা। ট্রি, ট্রি অর্থ হলো গাছ। ফুড অর্থ হলো খাবার। লিভ অর্থ হলো বাস করা। ইট অর্থ হলো খাওয়া। আদরের ছোট্ট সোনামণিরা, এখন আমরা 2 নং-এর মিক্স সেন্টেন্স আলোচনা করব। প্রথম যে মিক্স সেন্টেন্সটি রয়েছে সেটি হলো ফ্রম। আমরা জানি ফ্রম অর্থ হতে বা থেকে। তো এর মিক্স সেন্টেন্স হলো হোয়ার আর ইউ ফ্রম। তুমি কোথা হতে এসেছো? তোমরা মনে রাখবে অবশ্যই এখানে ইন্টারোগেটিভ মার্ক হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন হবে। 2 নং-এর মিক্স সেন্টেন্সের যে ওয়ার্ডটি সেটি হলো ফ্যামিলি। ফ্যামিলি অর্থ হলো পরিবার। মাই ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল। আমার পরিবার স্কুলের নিকট বসবাস করে। নিউ, নিউ অর্থ হলো নতুন। তো নতুন দিয়ে আমরা চলো একটা মিক্স সেন্টেন্স শিখে নেই। আই অ্যাম নিউ স্টুডেন্ট হিয়ার। আমি এখানের একজন নতুন ছাত্র। সেম, সেম অর্থ হলো একই। সেম দিয়ে মিক্স সেন্টেন্স হলো উই আর ইন দ্য সেম ক্লাস। আমরা একই শ্রেণীতে পড়ি। ফুটবল, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। থ্রো অর্থ হলো নিক্ষেপ করা। হি থ্রোস আ স্টোন। সে একটি পাথর নিক্ষেপ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো নাম্বার 7 হলো হ্যাপি। হ্যাপি অর্থ হলো সুখী বা খুশি। ফজলে ইজ হ্যাপি। ফজলে খুশি হলো। নাম্বার 8 হলো কাম। কাম অর্থ হলো আসা। শি কেমস ফ্রম ঢাকা। সে ঢাকা হতে এসেছে। এখানে শি মহিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, যার জন্য কাম এর সাথে এস যুক্ত হয়ে কামস হয়েছে। বর্ন, বর্ন অর্থ হলো জন্মানো। হি ওয়াজ বর্ন ইন 1971। তিনি 1971 সালে জন্মগ্রহণ করেছিলেন। মর্নিং অর্থ হলো সকাল। ইট ইজ সানডে মর্নিং। এটি রবিবারের সকাল। 3 নং-এ তোমাদের জন্য থাকবে ফিল ইন দ্য গ্যাপস। এখানে দুটি পার্ট থাকবে, এ পার্ট আর বি পার্ট। এ পার্টে থাকবে 5টি ফিল ইন দ্য গ্যাপস। এখানে তোমাদের জন্য কিছু এক্সট্রা ওয়ার্ড অতিরিক্ত দেওয়া থাকবে। তোমরা যথাযথ যে আনসার রয়েছে তা বাছাই করে নিয়ে তোমরা শূন্যস্থানগুলোতে বসাবে। তো চলো আমরা এক এক করে সবগুলো ফিল ইন দ্য গ্যাপস শিখে নেই। তো যে ফিল ইন দ্য গ্যাপস এর আনসারগুলো দেওয়া রয়েছে তার অর্থগুলো প্রথমে আমরা জানি। ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ হলো বন্ধু। ফার্মার, ফার্মার মিন্স হলো কৃষক। আনোয়ার এখানে একটি নাম। ডক্টর, ডক্টর অর্থ হলো ডাক্তার। জামাল এটিও একটি নাম।
সন, সন অর্থ হলো ছেলে বা পুত্র। কাজিন, কাজিন চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাই বোন। থ্রি, থ্রি অর্থ হলো 3। তো এখন এসো আমরা সরাসরি ফিল ইন দ্য গ্যাপস গুলো পূরণ করি। মোহাম্মদ আলী ইজ আ ডক্টর। এখানে ডক্টর হবে, মোহাম্মদ আলী হলো একজন ডাক্তার। জামাল ইজ হিজ অনলি সন। জামাল হলো তার একমাত্র ছেলে। হি রিডস ইন ক্লাস 3। সে 3য় শ্রেণীতে পড়ে। জামাল হ্যাজ আ ফ্রেন্ড। জামালের একজন বন্ধু আছে। হিজ নেম ইজ ড্যাশ। এখানে হবে আনোয়ার। হিজ নেম ইজ আনোয়ার। তার নাম হলো আনোয়ার। তো এখন আমরা পার্ট বি অর্থাৎ বি নম্বর যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে সেটি শিখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডগুলো রয়েছে তার অর্থ আমরা ভালো করে জানি যাতে আমরা ফিল ইন দ্য গ্যাপসটি সহজে পূরণ করতে পারি। ল্যান্ড, ল্যান্ড অর্থ হলো ভূমি। নাও এখন। ক্লাস অর্থ হলো শ্রেণী। হাউসওয়াইফ গৃহিণী। টিচার শিক্ষক। ডক্টর অর্থ হলো ডাক্তার। নার্স, নার্স হলো সেবিকা। তো চলো এখন আমরা এক এক করে গ্যাপসগুলোতে ওয়ার্ডগুলো বসিয়ে ফেলি। মোহাম্মদ আলী হ্যাজ আ ফিউ অ্যাক্রস অফ ড্যাশ। এখানে হবে ল্যান্ড। তো সম্পূর্ণ সেন্টেন্সটি হলো মোহাম্মদ আলী হ্যাজ আ ফিউ অ্যাক্রস অফ ল্যান্ড। মোহাম্মদ আলীর কিছু জমি রয়েছে। জামাল ইজ 8 ইয়ার্স ওল্ড ড্যাশ। এখানে হবে নাও। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি হলো জামাল ইজ 8 ইয়ার্স ওল্ড নাও। জামালের এখন 8 বছর বয়স। হি রিডস ইন ড্যাশ 2। হি রিডস ইন এখানে ক্লাস হবে। হি রিডস ইন ক্লাস 2 অর্থাৎ সে 2য় শ্রেণীতে পড়ে। রুকিয়া বানু ইজ আ নার্স। এখানে হবে রুকিয়া বানু একজন সেবিকা। শাহানা বেগম ইজ আ প্রাইমারি স্কুল টিচার। এখানে শাহানা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তো এক এক করে আমরা সবগুলো ফিল ইন দ্য গ্যাপস পূরণ করলাম। তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। আদরের ছোট সোনামণিরা, তোমাদের 4 নঙে থাকছে রাইমস, অর্থাৎ এখানে তোমাদের 2টি ছড়া থাকবে পরীক্ষার কোশ্চেনে। এখান থেকে তোমরা একটি কবিতা বা ছড়া পাবে। তো প্রথমে যে কবিতাটি সেটি হলো 7 কালার্স মেক এ রেইনবো, আর দ্বিতীয় যে কবিতা সেটি হলো ফ্যামিলি। তো তোমরা এই 2টি কবিতা পড়ে নিও। আমি ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে সেহেতু কবিতাগুলো আর পড়লাম না। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নঙে তোমাদের জন্য থাকবে গ্রামার পার্ট, যেমন টেন্স কাকে বলে। তো যার উত্তর হলো কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। পার্সন কাকে বলে? যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী বা বস্তুকে বোঝায় তাকে পার্সন বলে। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। সিলেবল কাকে বলে? কোনো শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। আর 6 নঙে তোমাদের জন্য থাকছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, তোমরা তা ইংলিশে ট্রান্সলেট করবে। তো দেখে নিই আমরা কি কি ট্রান্সলেট তোমাদের জন্য থাকছে। তোমার জুতা পরিধান করো, পুট অন ইউর শুজ। বোর্ডে তোমার নাম লিখো, রাইট ইউর নেম অন দ্য বোর্ড। তোমার জুতা পরিবর্তন করো, চেঞ্জ ইউর শুজ। দয়া করে দরজাটি বন্ধ করো, প্লিজ ক্লোজ দ্য ডোর। দয়া করে কথা বলো না, প্লিজ ডোন্ট টক। তোমার বাবার নাম কি? হোয়াটস ইউর ফাদার্স নেম? জাতীয় সঙ্গীত শোনো, লিসেন টু দ্য ন্যাশনাল অ্যান্থেম। আমি প্রতিদিন গোসল করি, আই টেক এ বাথ এভরিডে। আমি 2য় শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 2। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম। ছোট সোনামণিরা, এখন আমরা 7 নঙে এসেছি। 7 নঙে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট, আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের
সবথেকে বেশি নম্বর থাকবে। তো চলো আমরা এক এক করে সবগুলো প্রশ্ন শিখে নিই। আর ইউ অ্যান অ্যানিম্যাল লাভার? তুমি কি একজন প্রাণীপ্রেমী? ইয়েস, আই লাভ অ্যানিমেলস। হ্যাঁ, আমি প্রাণীদের ভালোবাসি। হাউ আর ইউ ফিলিং? তোমার অনুভূতি কি? আই অ্যাম অলরাইট। আমি ঠিক আছি। হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু? তোমার ভাইয়া কি করে? হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার। হু ইজ দ্যাট ম্যান? লোকটি কে? আই ডোন্ট নো। আমি চিনি না। হোয়াটস রং? কি সমস্যা? আই হ্যাভ গট সামথিং ইন মাই আই। আমার চোখে কিছু পড়েছে। ক্যান ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলতে পারো? ইয়েস, আই ক্যান প্লে। হ্যাঁ, আমি খেলতে পারি। হোয়ার আর দ্য চিলড্রেন? ছেলেমেয়েরা কোথায়? দে আর প্লেইং ইন দ্য গার্ডেন। তারা বাগানে খেলা করছে। মে আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? নো থ্যাঙ্কস। না, ধন্যবাদ। শেল আই ওয়েট ফর ইউ? আমি কি তোমার জন্য ওয়েট করতে পারি বা অপেক্ষা করতে পারি? নো, না। ডোন্ট ওয়েট ফর মি? আমার জন্য অপেক্ষা করো না। শুড উই গো আউট নাও? আমার কি এখন যাওয়া উচিত? ওয়েট, অপেক্ষা করো, আনটিল ইট স্টপ রানিং। দৌড় থামা পর্যন্ত অপেক্ষা করো। আর ইউ হাংরি? তুমি কি ক্ষুধার্ত? নো, না। বাট আই এম থার্স্টি। কিন্তু আমি তৃষ্ণার্ত। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ইয়েস, হ্যাঁ, আই ক্যান। আমি পারি। বাট আই অ্যাম নট ফ্লুয়েন্ট। কিন্তু আমি দ্রুত বলতে পারি না। হোয়ার ডিড ইউ গেট দিস পিকচার? তুমি কোথা হতে এই ছবিটি পেয়েছ? ফ্রম মাই ফ্রেন্ড। আমার বন্ধু থেকে। তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটিও তোমাদের গ্রামার পার্ট থেকে করা হয়েছে। এখানে খুব সহজ সহজ নাম্বার চেঞ্জিং এবং জেন্ডার চেঞ্জিং দেওয়া আছে। তো দুটি পার্টে প্রথমটি হলো এ পার্ট, যা হলো নাম্বার চেঞ্জিং। বি পার্ট হলো জেন্ডার চেঞ্জিং। চলো এক এক করে সবগুলো শিখে নেই। সিঙ্গুলার নাম্বার অর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা সেগুলোকে প্লুরাল নাম্বারে কনভার্ট করবে। তো চলো আমরা দেখে নিই। অ্যান্ট, অ্যান্টস। বয়, বয়েস। এখানে কেবলমাত্র এস যুক্ত হয়েছে। বাস, বাসেস। এখানে ইএস যুক্ত হয়েছে। রোফ, রোপস। এখানে এস যুক্ত হয়েছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। ব্যাম্বো, ব্যাম্বোস। ওকে, এখন আমরা জেন্ডার চেঞ্জিং শিখব। মেস্কুলাইন অর ফেমিনাইন। ব্রাদার, সিস্টার। বয়, গার্ল। ফাদার, মাদার। হাজব্যান্ড, ওয়াইফ। আঙ্কেল, আন্ট। বুল, কাউ। ম্যান, ওম্যান। স্যার, ম্যাডাম। তো চলো আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নংয়ে তোমাদের জন্য রয়েছে প্যারাগ্রাফ। খুবই সুন্দর কিউট একটি প্যারাগ্রাফ। সেটি হলো মাই হবি, অর্থাৎ আমার শখ। মাই হবি ইজ গার্ডেনিং। আমার শখ হলো বাগান করা। আই স্পেন্ড মাই লেজার টাইম ওয়ার্কিং ইন মাই গার্ডেন। আমি আমার অবসর সময়ে বাগানে কাজ করি। আই গ্রো ভেজিটেবলস। আমি শাক সবজি জন্মাই। ফ্লাওয়ার্স এটসেট্রা। শাক সবজি এবং ফুল ইত্যাদি জন্মায়। আই গেট মেনি বেনিফিটস ফ্রম ইট। আমি এর থেকে অনেক উপকৃত হই। উই ক্যান এনজয় ফ্রেশ ডিলিশিয়াস ভেজিটেবলস। আমরা এর থেকে তরতাজা শাকসবজি পেয়ে থাকি। সো দিস গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। তাই বাগানটি খুব সুন্দর। এখন আমরা 10 নংয়ে দেখতে পাচ্ছি যে একটি ফিল ইন দ্য ফর্ম রয়েছে। তো ফিল ইন দ্য ফর্মটি তোমাদের পরীক্ষায় হুবহু দেওয়া থাকবে, তোমরা এখানে আনসার করবে। অর্থাৎ নেম, তোমরা এখানে তোমাদের নিজস্ব যে আইডেন্টিটি রয়েছে, ঠিকানা রয়েছে, সে ঠিকানা অনুযায়ী এখানে দিবে। নেম, তোমাদের নাম। ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ। ফাদার্স নেম, তোমাদের বাবার নাম। মাদার্স নেম, তোমাদের মায়ের নাম। স্কুল নেম, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। ডেট, তোমরা আজকে অর্থাৎ তোমরা যেদিন পরীক্ষার হলে থাকবে সেদিনের ডেট দিয়ে দেবে। সিগনেচার, তোমরা তোমাদের সিগনেচার এখানে দিয়ে দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।